গত লোকসভা নির্বাচনে বালুরঘাট পৌরসভার 25টি ওয়ার্ডে প্রায় 25,000 ভোটে লিড পান বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। বিজেপির ফল ভালো হওয়ার দরুন বালুরঘাট পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে কাজ বন্ধ করে দিয়েছিল তৃণমূল পরিচালিত কাউন্সিলর প্রলয় সরকার বলেই অভিযোগ। এদিকে এই ওয়ার্ডে যেখানে সেখানে নোংরা আবর্জনা পড়ে থাকতো, আর তাতেই অতিষ্ঠ হয়ে পড়েছিল এলাকার সাধারণ মানুষ। বারংবার বলা হয়েছিল কাউন্সিলরকে, কিন্তু কর্ণপাত করেননি ওই কাউন্সিলর। দিনের পর দিন ওয়ার্ডের জঞ্জাল পরিষ্কার না হওয়ায় আজ জঞ্জাল তুলে তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে ফেললো সাধারণ বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বালুরঘাট পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে। এই ঘটনার জেরে শহর জুড়ে ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বালুরঘাট থানার পুলিশ। তবে আজ এলাকাবাসীর তরফে হুমকিও দেওয়া হয়, এই যে এরপরে যদি কাউন্সিলর পুরো পরিষেবা সেভাবে না দেন বা কোনো উদ্যোগ না নেন, সেক্ষেত্রে তারা জঙ্গল নিয়ে গিয়ে কাউন্সিলরের বাড়ির সামনেই ফেলবেন। বাসিন্দাদের অভিযোগ, লোকসভা নির্বাচনের পরের থেকে বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির সুকান্ত মজুমদার জয়ী হওয়ার পর থেকে এই ধরনের আচরণ দেখা দিচ্ছে। সেই সাথে দিনের পর দিন কাউন্সিলরকে জঞ্জাল পরিষ্কার সহ পৌর পরিষেবার কথা জানানো হলেও কোনো রকম কাজ করছেন না ওই তৃণমূল কাউন্সিলর। এদিকে স্বাভাবিকভাবেই আজ বাধ্য হয়ে কাউন্সিলরের বাড়ির সামনে এলাকার সমস্ত ময়লা ফেলেন স্থানীয় বাসিন্দারা। আগামী দিনে যদি কাউন্সিলর কোনো রকম কাজ না করেন, তবে কাউন্সিলরের বাড়ির সামনে আবারও নোংরা ফেলা হবেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট। বলতে দোকানের সামনে মানে আসেই না, নোংরা এতটা ভরে গেছে যে রাস্তাঘাটে যাওয়া যাচ্ছে না, টোটো সুদ্ধা যাওয়া যায় না একটা। ওই জন্য আমরা না পেরে আজকে সব এগুলো নিয়ে এসেছি। কোন এলাকা তোমাদের পরিষেবা? সুকান্ত কলোনি 25 নম্বর ওয়ার্ড। 25 নম্বর ওয়ার্ড। কেন পৌরসভা তো কাউন্সিলর পরিষেবা করছে না? করছে না, কমপ্লেন জানা হয়েছে, তাও মানে করে না। ভোটের আগে ধরতো পা, এখন শুধু মানে পরিষ্কার সুদ্ধা কিছু করে না। ভোটের আগে পা ধরতো, আর এখন ভোট পাড়িয়ে গেছে, এখন নোংরা সুদ্ধা ধরছে। কবে থেকে এই নোংরা পরিষ্কার করছে না? এই তো মানে ভোটের পর থেকে সমস্যা রয়েছে এলাকার সমস্যা আছে। ওই যে মানে ড্রেন মানে ড্রেনে নোংরা ড্রেন ভরে জল চলে আসে রাস্তার ধারে। তো রাস্তার ধারে যে জল চলে আসে, তারপরে নোংরা জমা আবর্জনা সব আসে, এটা তোলা যায় না, আমাদের অসুবিধা হয়। অবস্থা খুবই খারাপ। কেন? এই যেগুলো পরিষ্কার হয় না, সার দেয় না, কমিশনার আসছে না। কমিশনারের কাছে তো যান, তখন কমিশনার তো আসেই না, তো যাবো কি, গেলে পরে বাদ নেই। কতদিন ধরে আসে না? মেয়েরও দিন ধরে আসে না, তাও 1 মাস? 4-5 মাস আসে না। আচ্ছা আচ্ছা, এই যে এই পরিষ্কার হচ্ছে না, এখন কেমন করে সেটা বলবো? এখন তার জন্য হচ্ছে নাকি ওই আসছে না, কেমন করে সেটা না মজুমদার জিতেছে সেই জন্য হচ্ছে না? আমাদের তো মনে হয় তাই। কি মনে হচ্ছে? যে শুভম মজুমদার দিচ্ছে দেখে আমাদের এগুলো পরিষ্কার হচ্ছে। নোংরা নিয়ে এসে ফেললে, এটা কার বাড়ি, কি জন্য এখানে ফেললে? এটা হলো 25 নম্বরের ওয়ার্ড কাউন্সিলর প্রলয় সরকারের বাড়ি। উনি লোকসভায় তৃণমূল হারার ফলে ওয়ার্ডের বিভিন্ন পরিষেবা বন্ধ করে দিয়েছে। ওয়ার্ডের জনগণ যখন ওনার কাছে যাচ্ছেন যে আজকে পানীয় জলের অবস্থা খুব খারাপ, জল ঘোলা বেরোচ্ছে, তার প্রতিবাদ করতেছে, একটা বৃষ্টি পড়ছে, তিরপলের দরকার, তা বলছেন যে আপনি যান, সুকান্ত মজুমদারকে ভোট দিয়েছেন, সুকান্ত মজুমদার আপনাকে তিরপল দেবে। আমি বলছি সুকান্ত মজুমদারকে বালুরঘাটবাসী ভালোবেসে 2 হাত দিয়ে ভোট দিয়ে জিতিয়েছেন। একজন সাংসদ হিসাবে ওনার যা কর্তব্য উনি জেলার জন্য করছেন, কিন্তু একজন তৃণমূলের কাউন্সিলর, যে ওয়ার্ডের লোক ওনাকে ভোটে জিতিয়েছেন, একজন জনপ্রতিনিধি হিসেবে ওনার কাজ কি? লোকের সুষ্ঠু পরিষেবা দেওয়ার। উনি তা না করে উনি এই সমস্ত কথাবার্তা বলছেন, যান সুকান্ত মজুমদারের কাছে। তাহলে আপনি কী করতে আছেন এই কাউন্সিলর পদে? আপনার পদটা ত্যাগ করুন এবং ভারতীয় জনতা পার্টি সেই দায়িত্বটা দেখে নেবে। আমার তো মনে হয় এটা একদমই মিথ্যে, ভিত্তিহীন একটা অভিযোগ। তার কারণ বালুরঘাট পৌরসভা যেরকম সার্ভিস দেয়, অন্যান্য অনেক পৌরসভার তুলনায় আমাদের বালুরঘাট পৌরসভা যথেষ্ট ভালো সার্ভিস দেয়। প্রত্যেক দিন আমাদের ময়লা পরিষ্কার করা হয়, ইভেন রাত্রিবেলায় এখন বাজার এলাকাটা পরিষ্কার করা হয়, এবং তার সাথে সাথে ওয়ার্ডের ভেতরেও যদি ময়লা পড়ে থাকে ফ্ল্যাটগুলোর থেকে পরিষ্কার করা হয়। তো এটা আমার যেটা মনে হচ্ছে একটা নোংরা রাজনৈতিক খেলা। বিরোধী যারা রয়েছে তাদের প্ররোচনায় এই কাজটা হচ্ছে, মানে বিরোধী মনে এদের করছে। হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই এলাকার একজন জনপ্রতিনিধি এটা যদি মানে
জনপ্রতিনিধিও না হতেন, অন্য কেউ হতেন, তো কারোর বাড়ির সামনে এটা ফেলা, এটা এই নোংরামিটা তো করার কোনো মানে হয় না। ওনার যদি মনে হতো উনি প্রতিবাদ জানাতে পারতেন, লিখিত আকারে তিনি অভিযোগ জানাতে পারতেন, সেটা না করে এই কাজটা করা, এটা একদমই আমার যেটা মনে হয় এটা একটা নোংরামি খেলা বিরোধীতে। এলাকাবাসী বলবেন দেখুন, এটা তো 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উপর অভিযোগ, তো এই বিষয়ে উনি ভালো বলতে পারবেন বলে আমার মনে হয়।